জাহাজ ভাঙা শিল্পকে রক্ষার দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন ইয়ার্ড মালিক শ্রমিকরা। চট্টগ্রামের ভাটিয়ারীতে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। পারভেজ, কখন নাগাদ তারা এই মানববন্ধনটি শুরু করেছে এবং তাদের সুনির্দিষ্ট কোনো চাওয়া বা দাবি দেওয়া আছে কিনা কিছু জানতে পেরেছেন? কবিতা, প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের এই যে শিপইয়ার্ডের যে আন্দোলনটি, এটা মূলত কেন হচ্ছে, এটা আমরা খবর নিয়েছি যে আমাদের একজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান নাকি বলেছেন যে এখানে শিপইয়ার্ডে মানুষ মারা যায়, সেজন্য এটি বন্ধ করে দেওয়া দরকার। এ ধরনের একটি মন্তব্য করেছেন, যার পরিপ্রেক্ষিতে পুরো শিপইয়ার্ড এলাকাটি ফুঁসে উঠেছে এবং তারা আজকে প্রতিবাদে মানববন্ধনে বলছে সড়ক সহ বিভিন্ন সেক্টরে কিন্তু মানুষ মারা যায়। শুধু এই জাহাজ ভাঙা শিল্পে মানুষ মারা যাওয়ার অজুহাত দেখিয়ে এই শিল্পটিকে বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলেছেন। তার প্রতিবাদে মূলত আজকের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার শ্রমিক মালিক সবার মূল বার্তাটি হচ্ছে যে একটি যখন শিপইয়ার্ড চলে, এটি প্রায় 40-50 বছর থেকে এই শিপইয়ার্ডটি এখানে চালু হয়েছে বাংলাদেশে এবং এটির যে কনভেনশন, যে আইন রয়েছে, যে এখানকার বিশ্ব যে যাদের পরিবেশ যে আইনটি রয়েছে, সেই আইন মেনে এখন গ্রিন শিপইয়ার্ড হয়েছে অলরেডি 10টি, আরো কিছু রয়েছে প্রক্রিয়াধীন এবং এখন আস্তে আস্তে যেহেতু শিপইয়ার্ড গুলো গ্রিন শিপইয়ার্ডে যাচ্ছে, এরপরে এ ধরনের মন্তব্যটা কোনোভাবে গ্রাম্য নয়। এই মূল বার্তাটি সরকারকে দিতে যাচ্ছে এখানকার এই মানববন্ধন থেকে। আসলে এখানকার থেকে মানববন্ধনে বলা হচ্ছে যাতে কোনোভাবেই এই শিপইয়ার্ডে জড়িত প্রায় 5 লক্ষ শ্রমিক মালিক রয়েছে, কোনোভাবেই যাতে শিপইয়ার্ড নিয়ে চক্রান্ত করা না হয়, এটি ব্রিটিশ চক্রান্ত বলেও অনেকে মন্তব্য করছেন। তো সব মিলে মূল কথাটি হচ্ছে যাতে শিপইয়ার্ড কোনোভাবে বন্ধ না হয়, যাতে পরিবেশ আইন মেনে এখানে গ্রিন শিপইয়ার্ড হচ্ছে, যাতে সরকার যাতে এদিকে নজর দেয় এবং এ ধরনের কোন রকম উদ্যোগ যাতে গ্রহণ না করে যেটি এই শিপইয়ার্ড বন্ধ হতে পারে। আপাতত পরবর্তীতে যদি এই ধরনের কোনো কর্মসূচি বা কোনো বক্তব্য রাখে, কঠোর কর্মসূচি দেবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই আপাতত মানববন্ধন থেকে আমাকে ছাত্রটুকু রয়েছে। কবিতা।